লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ পারভেজ হোসেন নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কমলনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন তিনি। অভিযোগ অনুযায়ী গত ২২ জুন দিবাগত রাত প্রায় ১:৩০টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পারভেজের পথরোধ করা হয়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। কালকে রাত্রে আমার সাথে একটা ভেজাল হয়। বাবা ব্যক্তিটা আমি বাধা দেওয়ার কারণে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার থেকে ৭০,০০০ টাকা ছিল আমার হারে, আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমার টাকাগুলো সব। কি তার নাম হচ্ছে তুহিন। আনবার ডাক দিছি, হ্যাঁ ও শুনে নাই। কালকে ডাকের লগে কালকে বাধা দিছি, সব মিলে আমাকে কালকে আমার উপর আক্রমণ করছে। আবার এখানে দিছি, তারপরে এখানে ফোঁস দিতে গেছে, আমি জাপটা মারে সরে গেছি, এরপরও লাগছে এখানে। ছিল ও প্রথমে একা ছিল, পরে ওর মা দাঁড় নিয়ে বের হয়েছে, ওর বাবা বের হয়েছে, মানে আবার ওর ভাইও আইছে, ওর ভাই আরেকটা আছে, ওর লগে বাবা আছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এজাহারে আরও বলা হয়, ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের মাথায় গুরুতর জখম হয় এবং পরে সেখানে 4টি সেলাই দিতে হয়। এছাড়া তাকে শ্বাসরোধের চেষ্টা, লাঠি ও লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি নগদ ৭০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং লাশ গুমের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। পারভেজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় চর ফলকন এলাকার ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। কমলনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাবা বেসে আমার ছেলে ডাক দিছে আমার ছেলেরা হত্যা করছে। এরা এই যে বাবা বেসে কি একজনের নাম তুহিন, আরেকজনের নাম হচ্ছে জহির, আর হের মা সাইদে ফাঁসের তাই এগুলো সার মানুষের দুয়া কারোর পকেট তো দেয় না। আমার স্বামী বাধা দিছে যে আমার স্বামীরে ওরা 4টা খুব দিছে, 2টা লাগছে আর 2টা হাতে লাগে, কারণ আমার স্বামী হাত হরা লাইছে। তারপরে আমার স্বামীর তাই টাকা আছে, টাকাগুলো সব লই গেছে। দীর্ঘদিন তুহিন বাবা বিক্রি করে, তাই আমরা গাড়ি চালাই। এলাকায় আসলে আমরা গাড়ি রাখি গ্যারেজে, পিছন দিয়ে আসা লাগে, বাদ দিয়ে আসা লাগে, রাস্তায় উঠতে পারতেছি না, ডিবি দৌড়ায়, পুলিশ দৌড়ায়। এই জন্য আমরা এলাকায় কিছুদিন আগে একটা বাবা কিনতে আসছে, ওদেরকে দাওয়া করছি। আর জহির আসছিল, আইসা মানে এলাকায় গরম ওদিনে কালকে বাবা বিক্রি করে এখানে ফার্স্টে বিয়ে বাড়ির এখানে একবার বেদার করার এখানে সবাই নিয়ে এলো। নিয়ে আসার পরে এলাকায় এসে আমাদের একটা ক্লাব আছে, দক্ষিণ মালানাপাড়া একতা ক্লাব, ওখানে এসে এখানে ব্যানার ছিল, ওই ব্যানারটা ভাঙ্গে আবার এই আমগরে অফেন টেট দিতেছে কল দিয়ে, ব্যানার ভাঙ্গে কোন খানকির মাগে ফল আইবি আইক, আমি ক্লাবের ব্যানার ভাঙ্গে লাইছি। তখন আমরা আসছিলাম, উনি এসে উত্তর দেওয়ার পরে ওনার গায়ে দিকে আক্রমণ করছে। আমরা সবাই ধরতে গেছি, ধরার সময় এর হাতে কেসি ছিল একটা, 2-3টা গায়ে মারছে, একটা এখান দিয়ে ঢুকছে, মাথায় লাগছে, ওনারে ছুরি দিয়ে আঘাত করা মাথায়। আমরা তারপরে প্রতিবাদ করতে গেছি। আর ওর মা ও বাসায় ঢুকের পর ওর মা দাঁড় নিয়ে বেরোইছে, ওর বাবা বেরোইছে, ও আবার ঘর থেকে বোর্ডে নিয়ে বেরোইছে। প্রতিনিয়ত বাবা বিক্রি করে। তো কালকে আমরা আরো থেকে টাক দিছি, ওরা শুনে নাই। তো কালকে বিয়ে বাড়ি ওখানে বাবা বেশি ছিল, তা নিয়ে ডাক দিছে, আমাদের কাছে গেছে আর কাকার কাছে গেছে, আর কাকার আক্রমণ করে গদি দাই আগুন লিয়ে বাড়ছে, মাধ্যমে বাড়ছে না। ওইখানে আমরা কাকার ডাক্তার কাছে লেগেছি, যে কেউ মাদকের বিরুদ্ধে যাইলে তার বিরুদ্ধে গোষ্ঠী আছে বেগুন এলাকাটা মাদক মুক্ত হোক, কিন্তু ওরা চাইতেছে মাদক যুক্ত করবার জন্য। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।